আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে আয়োজিত 2013 সালের 5 মে গভীর রজনীতে মুসলমানদের উপর, তাওহীদি জনতার উপর, নবী প্রেমিকদের উপর ফ্যাসিস্ট সরকারের বর্বরোচিত যে হামলার কারণে যাহারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে আজকে আমাদের এই দোয়ার মাহফিলে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। এজন্য আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দান করেছেন, বরকতময় একটি অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মাওলা পাকের দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শুকর আদায় করছি আমাদের মুরব্বী আল্লামা মুফতি বশিরুল্লাহ দামাত বরকাতুহুমের হযরত কোনো পূর্ব প্রোগ্রাম ছাড়া, অনেক আগের ডায়েরি লেখানো ছাড়া হযরতকে আমরা সবসময় আমাদের পাশে পাই। আলহামদুলিল্লাহ, হযরতের এই সাহসেই, হযরতের এই উদ্দীপনায়, হযরতের পক্ষ থেকে এই চেতনা লাভ করেই আমরা হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলেই বক্তব্য শেষ করব। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার কথা 4টায়, বৃষ্টির কারণে একটু দেরিতে শুরু হয়েছে। আমি বলতে চাই, 13 সালে যে তাজা প্রাণগুলো বিলিয়ে দিলেন আল্লাহর দ্বীনের জন্য, উদ্দেশ্য মাকসাদ, আমাদের 13 দফার মধ্যে 13টি দাবি আছে। 13টি দাবির 12টি দাবি আছে, অনেক আগের থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের মৃত্যু পর্যন্ত থাকবে, আদায় হওয়া পর্যন্ত এই দাবিগুলো থাকবে। কিন্তু এর মধ্যে একটি দাবি, আল্লাহর রাসূলের শানে গোস্তাখি, আল্লাহর রাসূলের শানে বেয়াদবি, এই দাবিটা ছিল মূল দাবি। এই দাবিকে সামনে রেখেই হেফাজতে ইসলাম সেদিন ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা চিনেন আল্লামা আলতাফ হুসাইন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন, অসুস্থ ছিলেন, সাহেবে ফিরাস ছিলেন। উনি আসমানের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, আজ যদি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলার তাওহীদি জনতাকে শাপলা চত্বরে ডাক না দিত, অন্যথায় যেভাবে আল্লাহর রসুলের শানে গুস্তাখি করা হয়েছে, যেভাবে রসুলের ইজ্জতের উপর হামলা করা হয়েছে, যেভাবে আম্মা জানদের ইজ্জতের উপর হামলা করা হয়েছে, অন্যথায় সারা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিত। এই বাংলাদেশের আযাব, এই বাংলাদেশের উপর যে গজব আসতো রসুলের ইজ্জতের উপর আঘাত করার কারণে, এই কিছু মানুষের শাহাদাতের বদলায়, কিছু মানুষের রক্তের বদলায় 16 কোটি 20 কোটি মুসলমানের এই ভূমি বেঁচে গেছে, ঠিক কিনা? অন্যথায় আসমানি আযাব চলে আসতো। আমাদের সেই দাবি এখনো আদায় হয় নাই। আমি সংসদের একটি দৃশ্য দেখে হতবিহব্বল হয়ে পড়েছি, আশ্চর্যান্বিত হয়ে পড়েছি। বিএনপি ইসলামিক দল না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিএনপিতে কি মুসলমান নাই? জোরে বলবেন কথা, মুসলমান নাই? আছে। জামাতে ইসলামী, তারা তো ইসলামের নামে ইসলামী আন্দোলন করে, তারা তো নিজের গায়ে ইসলাম শব্দকে লাগিয়ে রেখেছে। বিএনপি তারা ইসলামী আন্দোলন করে না, কিন্তু তারাও মুসলমান। তাদের মধ্যে 1-2টা নেতা আছে অমুসলিম, বাকি সমস্ত নেতারা হচ্ছে মুসলিম। 300 জনের সংসদের মধ্যে যখন একজন হানজালা রসুলের গুস্তাখের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করে, আমার দুঃখ লাগে সেই সংসদে একজন মুসলমান এমপি তাকে সমর্থন করে নাই। এর চেয়ে বড় দুঃখ, লজ্জাজনক বিষয় বাংলার মাটিতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? এটা বড় দুঃখজনক বিষয়। বাংলার সংসদে যেখানে 300 জনের মধ্যে 295 জন, 298 জন মুসলিম এমপি রয়েছে, একটি মানুষ তাকে সেদিন সমর্থন জানায় নাই। এর চেয়ে বড় দুঃখজনক, এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় বাংলার মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না।
এই জন্য আমি বলতে চাই, এই ঘটনার দ্বারা আমি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি, এই জিনিসটা উপলব্ধি করেছি, সকলেই নিজের আখের গোছানে ব্যস্ত, সকলেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমরা করি তবে নিজের স্বার্থের জন্য করি। আজকে আমরা বলতে চাই, হানজালা সুরে সুর মিলিয়ে, না, এই দাবি নিয়ে ছিনিমিনি করলে চলবে না। হেফাজতে ইসলামের যে মূল দাবি, গুস্তাখে রাসূলকে মৃত্যুদণ্ড শাস্তি দিতেই হবে, দিতেই হবে, অন্যথায় হেফাজতে ইসলাম আবার শাপলা চত্বর কায়েম করবে, ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।